বুলির জন্য নিজ হাতে রান্না করেছে। জুলি এটা দেখে অবাক হয়, কারণ সে অগ্নিকে অনেক দিন পর এমন দেখছে। সেভাবে এবার অগ্নির সঙ্গে কথা বলা দরকার। অন্যদিকে অগ্নি ঝুনিকে বলে যে সব ঝামেলা এসে যেন তার উপরেই পড়ছে, কিন্তু সে মেয়েটিকে ফেলে দিতে পারবে না। ঝুনি তখন অগ্নিকে বুলিকে খাইয়ে দিতে বলে, কিন্তু অগ্নি নিজে খাওয়াতে চায়। ঝুনি সাহস করে অগ্নিকে জিজ্ঞেস করে বুলি তাদের কথা কিনা। অগ্নি কষ্ট নিয়ে জানায় যে বুলি তাদের কথা হতে পারে না, কারণ কথা মারা গেছে। কিন্তু একই সাথে অগ্নির মনে সন্দেহ জাগে যে বুলি হয়তো কথা। হঠাৎ বুলির মনে পড়ে যায় জলের নিচে সে কি দেখেছিল এবং কে তাকে ধাক্কা দিয়েছিল। বুলি দেখে কিছু লোক বাক্স নিয়ে যাচ্ছে এবং বুঝতে পারে তারা বিষফুল পাচার করছে। বুলি বুঝতে পারে ভালো সাহেব, যাকে সে শ্রদ্ধা করে, সে-ই তাদের আসল টার্গেট। বুলি সিদ্ধান্ত নেয় সে ভালো সাহেবকে রক্ষা করবে এবং যেভাবেই হোক তাদের আটকাতে হবে। অন্যদিকে অগ্নি বুলিকে খুঁজে না পেয়ে ভাবে মেয়েটা কোনো পাচার চক্রের সাথে জড়িত কিনা, তাই তাকে সত্যিটা বের করতে হবে। বুলি সেই গোপন জায়গায় চলে যায় যেখান থেকে প্রান্তিক ও তার দল পাচার চালাচ্ছে। প্রান্তিক যখন বুঝতে পারে বুলি তাদের ফাঁস করে দেবে, তখন সে বুলির ওপর আক্রমণ করে। ঠিক তখনই অগ্নি এসে বুলিকে বাঁচায়। বুলি কাঁপা গলায় অগ্নিকে জিজ্ঞেস করে সে সত্যিই ওদের চেনে কিনা। পরবর্তী পর্বে দেখা যাবে বুলি অগ্নিকে বলছে সে তার মাথার কাঁটাটা খুঁজে পাচ্ছিল না, তাই বাইরে গিয়েছিল এবং তখনই ওরা তাকে মারতে এসেছিল। কিন্তু অগ্নি সন্দেহ করে বলে বুলি কিছু লুকাচ্ছে এবং সে শেফ এবি হয়ে সত্যিটা বের করবেই। ভিডিওটিতে গল্প ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলা হয়েছে।